অফডের দিন যারা জব করে তারা আসলে প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে, শুধু যে আমি ব্যস্ত থাকি তা আমাদের মতো জব করেন তারাই জানেন আমাদের কি যে পরিস্থিতি হয়। অফডের একটা দিন, সেই দিনও আমরা শান্তি থাকতে পারি। সেই দিনটাও কাজের পরিমাণ এত বেশি থাকে, অন্যান্য দিনের থেকেও আরো বেশি থাকে, আরো বেশি কষ্টকর থাকে। অন্যান্য বাকি দিনগুলো যেমন আমরা রুটিন করেই চলি, আমাদের যা যা কাজ প্রতিদিন একইভাবে চলে, কারণ একই গতিতেই চলে। যারা জব করি প্রতিদিন অফিসের ফাঁকে যা যা থাকে সেটাই আমরা করি। আর বন্ধের একটা দিন এত বেশি কাজ থাকে, এত বেশি কাজ যেটা বলে শেষ করা যাবে না। ছিল ছুটির একটা দিন, এই ছুটির দিনে দেখেন ঘুম থেকে উঠেই যা শুরু করে দিয়েছি। সারাটা দিন একটু ঘুমাইছি, কারণ অফডের একটা দিন একটু ঘুমাইতে হয়, কারণ 7টা দিন আর ঘুমাইতে পারি না। ছুটির একটা দিন কিন্তু তারপর আমি কোনো কিছুই করি না, কারণ আমার কোনো কিছু করতে ভালোই লাগে না। আজকে শুধু ঘুমাইছি আর ঘুমাইছি। ঘুম থেকে উঠেই চলে গেছি আমার কাপড় চোপড়ের দোকানে, টেইলার্সের দোকানে। ওইখানে কিছু কাপড় চোপড় ছিল, অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো একটু নিয়ে আসলাম। একটা দিন বন্ধ থাকলে বাকি 6টা দিনে এত বেশি কাজ জমে যায় যে একদিনে এত কিছু আসলে করা যায় না, এত বেশি বিরক্ত লাগে যেটা বলার শেষ নাই। আমাদের মতো চাকরিজীবীরা আমরা সবসময় একটু ভাবি কি যে 6টা দিন আসলে আমরা এটা করি ওইটা করি, আসলে আজকে কিছু করবো না, কালকে কিছু করবো না, আচ্ছা বন্ধের একটা দিন থাকে তো ওই দিনই যা কিছু করার করবো। এরপর যেটা হয় ওই 6টা দিন ভাবতে ভাবতে 7টা দিনের দিন যেদিন বন্ধ থাকে সেই দিন আর কোনো কিছু করা হয় না তেমন একটা, কিন্তু যেদিন করা সেদিন আবার ঠিকই কিন্তু করে। তবে আমার মধ্যে এটা একটা কি বড় গুণ নাকি কোনো গুণই না আমি জানি না। আমার যেদিন কাজ করতে ইচ্ছা করে আমি একদম সব কিছু করে ফেলি, দুনিয়ার যত কাজ। আর যখন কোনো কিছু করতে ইচ্ছা করে না আমি কোনো কাজই করি না, কারণ আমার কিছু ভালোই লাগে না। আজকে আমি তেমন কোনো কাজ করি নাই, একদম দুপুর বিকেল পর্যন্ত ঘুমাইছি। এরপরে উঠে অবশ্য মাঝখানে উঠে একটু খাইছি হালকা পাতলা, কারণ আমার মাথা ঘুরে পড়ে যাব। তো যাই হোক একদম বের হয়েছি, একদম দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, বিকেলে বের হয়ে টেলার্সের দোকান যে কাপড় চোপড় ছিল ওগুলো নিয়ে আসছি। এরপরে চলে গেছে এখান থেকে একবারে সাভার স্টেশনে, বাস স্টেশনে যেখানে মার্কেট আছে ওইখানে, যে আমার অনেক কেনাকাটা ছিল, কিছু কেনাকাটা ওগুলো আমি সেরে নিয়েছি। কাজকর্ম সারতে সারতে আমরা দেখি যে প্রায় 9টা 10টার মতো মনে বেজে গেছিলো, যদিও ভিডিওটা আগের সপ্তাহের, এর জন্য আমার এত মেবি মনে নাই, তবে মেবি 9টার মতো বেজে গেছিলো, এটা আমার মনে আছে। তারপর এসে আমরা গরুর মাংস ভিজে রেখে গেছিলাম, এসে এরপর গরুর মাংস রান্না করলাম, গরুর মাংস দিয়ে ভাত খেলাম রাতের বেলা। এটা আমাদের খাবার। আর আমরা যখন বের হয়েছি সাভারে স্ট্যান্ডে একটু মার্কেট করার জন্য, তখন তো আমরা হাবিজাবি ভরপুর খাইছি, তবে সবকিছু ভিডিও করতে পারি নাই, কারণ আজকে তেমন একটা ভালো লাগে না আমার ভিডিও করতে, এর জন্য আমি আজকে ভিডিও করি না। আমি যতটুকুন পেরেছি ততটুকুনি আপনাদের মাঝে তুলে ধরেছি, কারণ আপনাদের অনেকের আগ্রহ থাকে আমরা ছুটির দিন কি করি, কোথায় যাই, এরপর বাসা বাড়িতে কি করি, এর জন্যই দেয়া। তো এই যে দেখেন কথা বলতে বলতে আপনাদের খোঁজ খবর নিতে আমি কিন্তু একদমই ভুলে গিয়েছি। আপনারা কেমন আছেন, আপনাদের ফ্যামিলি পরিজন যাদের যে যেমন আছে তাদেরকে নিয়ে কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সুস্থ না থাকলে এত কাজ করতে পারতাম না। বলেছিলাম মাংস বের করে রেখে গেছিলাম, সেটা আমি রান্না করেছি। আর কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, ওগুলা সিদ্ধ করে একদম থেতো করে পাটাপোটা দিয়ে আমি ভুনা করে নিয়েছি, কারণ এইভাবে গরুর মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই এরকম করলাম। আর আপনারা এরকম করে খাবেন, আশা করি আমার মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই মাংসটা ভালো লাগে না এমন কোনো মানুষ নাই। তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।